আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আর রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকেও দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, আর এখানে এই যে এগুলো সব আমার বড় সন্তানের গাড়ি। তো হচ্ছে গাড়িগুলোকে এরকম লাইন লাইন করে রাখতে খুব পছন্দ করে, মানে খেলতে খুব পছন্দ করে ইদানিং। তো আমিও মানা করি না, বেচারা ছোট মানুষ কি আর করবে, খেলুক না। আর এদিকে আমার কাজও শুরু হয়ে গেছে, যেহেতু সকাল টাইমটা শেষ, আজকে নাস্তা টাস্তা কমপ্লিট করেই আমি ভিডিওটা শুরু করেছি। তো এখানে হচ্ছে আমি খাটের চাদরটা ঠিক করে নিচ্ছি, চেঞ্জ করছি আর কি। আর জামা কাপড় তো প্রত্যেক দিনই গুছাচ্ছি, আর প্রত্যেক দিনই এলোমেলো হচ্ছে। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, আহমাদের বাবাকেও এই দায়িত্বটা দিয়ে দেই। আমার কাপড় গোছাতে কেন জানি ভালো লাগে না, এই আর কি। তো আহমাদকে নামাই দিছি, তাই তার খুবই মন খারাপ, কেন তাকে নামাই দিলাম। সেইখানেই খেলতে, তার খেলার সময় যদি কেউ বিরক্ত করে, মানে ডিস্টার্ব করে, সে যে কি করে বলে বোঝানোর মতো না। সে অপেক্ষা করছে কখন আমার গোছানো হবে। এই যে গোছানো হওয়ার আগে এসে লাফ দিয়ে চলে এসেছে। সে আর দেরি করতে পারবে না। ওখানে তার খেলনাগুলো আমি ধরিও নাই, যেভাবেটা সেভাবেই পড়ে আছে, সে খেলা করবে। ওই জন্য আমি এখানে জামা কাপড় গুছাইতেছি। জামা কাপড় প্রত্যেকদিন 2 বেলা করে গুছাই, এরপরও শেষ হয় না। তো আমাদের বাবাও চেষ্টা করেন কিছু কিছু গুছাই দিতে অফিসে যাওয়ার আগে, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না। তো এদিকে সে এখন বাহিরের দিকে কি বাবল ফুলাইতেছে না কি জানি করতেছে। তো আমি বলতেছিলাম যে আমি তোমার গাড়িগুলো এলোমেলো করে ফেলবো। সে খুবই বিরক্ত হচ্ছিল। আসলে অনেক দিন ধরে বাসায় থাকতে থাকতে না একটু কিছু ভালো লাগছে না, মন যাচ্ছে কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু কোথাও যে যাবো সেই উপায়ও নেই। যেহেতু আহমাদ এখন বড় হচ্ছে, পড়াশোনা হচ্ছে, সে তার হচ্ছে স্কুল শুরু হয়ে গেছে, যদিও জুমে ক্লাস হচ্ছে, তারপরেও কোথাও গেলে একবার পড়াশোনায় গ্যাপ চলে আসলে না ও আর পড়তে চায় না। আহমাদ ইদানিং খুব লাভ ঝাপ করা শিখেছে। সে খাটের উপর থেকে উঠে লাভ দেয়, তারপরে গ্রিল থেকে লাভ দেয়। তো ওকে যতভাবে বুঝাইতেছি কোনোটাতেই কোনো লাভ হইতেছে না, কি করবো বুঝতেছি না। সারাক্ষণ একটা আতঙ্কে থাকি, কখন জানি লাভ দিয়ে পরে হাত পা ভেঙে গেল। তো এখানেও কিছু জামা কাপড় ছিল, এগুলো আমি এখন হচ্ছে সরায় রাখবো। সরায় রেখে সোফাটা ক্লিন করব। আহমাদ আবার এখান থেকে শলার ঝাড়ুটা নিয়ে গেছে, মানে সে আছে আমাকে ডিস্টার্ব করার তাহলে। সে আমাকে বলতেছে তুমি আমাকে খেলায় ডিস্টার্ব করেছো, তাই আমি এখন তোমাকে এখানে ডিস্টার্ব করতেছি। তো আসলে ওকে ম্যানেজ করে আমার কাজ করতে হয়। মেয়েটা তো ঘুমাচ্ছে এখন। সবসময় দেখা যায় যে সুযোগ খুঁজতে থাকি কখন কাজ করব। যখনই সুযোগ পাই তখনই কাজগুলো কমপ্লিট করে ফেলি, নয়তো পরে আর করা হয়ে ওঠে না। তো এই যে এখন আমি এই জায়গাটা গুছাইতেছি, সে আবার এখানে চলে এসেছে, সে আমাকে ডিস্টার্ব করবে। এই জন্য পর্দাটা খুলে দিলাম, জানলার গ্লাসটা এদিকে নিয়ে নিলাম, তাহলে ওই পাশে আলোটা বেশি হবে। তো ঘর দর গোছায় একরকম করে চলে আসছি রান্না করতে। আর অনেক বেলা হয়ে গেছে, আজকে রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো আমি এখন প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাদের রান্নাই শুরু হয় পেঁয়াজ ভাজাভাজি দিয়ে। যদিও দেখেছি ইন্ডিয়ানরা এবং বাংলাদেশের হিন্দুরা পেঁয়াজ দিয়ে রান্না শুরু করে না, ওরা হচ্ছে ফোড়ন দিয়ে রান্না শুরু করে। আমরা তো পেঁয়াজ দিয়ে খেয়েই অভ্যস্ত। আর হচ্ছে আমি পেঁয়াজটা দেখা গেছে যে ভুজিতে একটু বেশি দেই, আর অন্যান্য সবজি টবজিতে একটু কম দেই। তো যাই হোক, তারপর এখন দিব হচ্ছে মশলা দিয়ে নাড়াচাড়া করব। একে একে রসুন দিব, তারপরে হচ্ছে আদা দিলাম, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, যা যা লাগে সব কিছু দিয়ে ভালো মতো কষায় নেব। এই যে কষাইতে দিয়ে দিলাম পানি দিয়ে, এখন হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। এদিকে রানীও চলে আসছে, রানীকে দিয়ে আজকে আদা কুচাই নিব। তো মাসে 1-2 বার করে এই কাজ করতেই হয়। আদাটা আমার মানে ডেইলি রান্নায় প্রয়োজন হয় না, তো আদাটা দেখা গেছে যে 2 মাস
পরে করলেও হয়, কিন্তু রসুনটা আমার ডেইলি রান্নায় আমি ইউজ করি। এই জন্য দেখা গেছে যে ডেইলি মাসে একবার করে বা 2বার করেও রসুনটা লাগে। তো ওই যে আহমাদ এদিকে খেলা করতেছে। আহমাদের কাজই হচ্ছে খেলাধুলা করা। আর যখন সে বুঝতে পারে যে আমরা রান্না কাজ করব, ঘর পরিষ্কার বা অন্য কোনো কাজ, তখন তার খেলাটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা হচ্ছে ভুনা করব এখানে, দো পেঁয়াজা বলতে পারেন। মাছ দো পেঁয়াজা আমার খুব ভালো লাগে, আমাদের অনেকেরই মাছ দো পেঁয়াজাটা খুবই ভালো লাগে। তো এখানে আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ভুনা করে নিব। তো আমরা যেহেতু মানুষ কম, তাই পরিমাণও কম। তো এখন এই যে মাছে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে অন্য রান্নার প্রিপারেশন নিব আমি। ওইদিকে আহমদকে একটু বুঝাইতে হবে এখন যে বাবা তুমি এখন আর খেলতে পারবে না, খেলা থেকে উঠে যাও। তো আমার হচ্ছে এক প্রতিবেশী ভাবি 3 তলায় থাকেন, ওনাদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, এক্স্যাক্ট জায়গাটার নাম আমার মনে নাই। তো উনি হচ্ছে ওনাদের স্পেশাল আলুঘাটি দিয়ে গেছে। ওনারা নাকি খুব আয়োজন করে সবাই এই আলুঘাটিটা খায়। তো উনি আজকে রান্না করেছে, সেটাই দিয়ে গেল। তো আকাশের অবস্থাও ভালো না, ভিডিওটাও আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।